হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি শেয়ার করছি হালুয়ার জগতের শ্রেষ্ঠ হালুয়া, বুটের ডালের হালুয়া। এই হালুয়া এতটা মজার, একবার বানালে এর স্বাদ মুখে লেগে থাকবে। সামনে শবে বরাতের দিনও নানা রকমের হালুয়া বানিয়ে থাকে, তাই চাইলে এই হালুয়াটি বানিয়ে ফেলতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটি বোলে নিয়ে নিচ্ছি 500 ml বুটের ডাল। ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর ভিজিয়ে রাখা ডালটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করার জন্য। এখন 2 কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। দুধের পরিবর্তে জলও দিতে পারেন, তবে দুধ দিলে স্বাদটা ভালো হয়, যেহেতু হালুয়া তো। কথায় আছে না, যত গুড় দেবেন তত মিষ্টি হবে। এখন স্বাদ অনুযায়ী লবণ, দারুচিনি, এলাচ ও 2টি তেজপাতা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকনা লাগিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এরকম শুকনো শুকনো করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করা হয়ে গেলে ব্লেন্ড করে নেব বা শিলনোড়ায় বেটে নেব মিহি করে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন হালুয়া বানানোর জন্য কড়াই নিয়ে নিচ্ছে 1 কাপ ঘি। ঘি গরম করে নিয়ে ব্লেন্ড করা ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে 1 কাপ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে মিশিয়ে নেওয়ার পর অনেকটা লিকুইড হয়ে যাবে। এখন অনবরত নাড়তে হবে যেন নিচে ধরা না লেগে যায়। আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে দেব, বেশি সময় লাগবে না। আর এই হালুয়া বানাতে কোনো ঝামেলা নেই। এখন একটু কাজু কুচি করে দিয়ে দিচ্ছি। আপনারা না চাইলে নাও দিতে পারেন। কাজু কুচি করে দিয়ে মিশিয়ে নেব। আর কিছুটা ঘন হয়ে আসলে আবারও 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। এই হালুয়ায় ঘিয়ের পরিমাণটা একটু বেশি পরিমাণেই লাগবে। আর একটু ঘন হয়ে গেলে একটি প্লেটে তুলে নেব। প্লেটে অবশ্যই ঘি লাগিয়ে নিতে হবে। এখন স্প্যাচুলা দিয়ে এরকম সমান করে নেব। এভাবে নর্মাল ফ্রিজে 30 মিনিট রেখে দেব। 30 মিনিট পর ফ্রিজ থেকে বার করে নিয়ে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নেব। আর কাটার আগে ছুরিতে একটু রিফাইন অয়েল লাগিয়ে নেব, তাহলে কাটার সময় সমানভাবে হবে। আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন। আমি বরফি আকারের করে কেটে নিচ্ছি। ছোলার ডাল বলুন বা বুটের ডালের হালুয়া খেতে দুর্দান্ত স্বাদের হয়। এই হালুয়া বানানোর কোনো ঝামেলাই নেই। সামনে যেহেতু শবে বরাত, আপনারা চাইলেই এই হালুয়াটি বানাতে পারেন। তবে শবে বরাতে হালুয়া যে বানাতেই হবে এমন কোনো কথা না, তবে অনেকেই বানিয়ে থাকে। তো এই হালুয়ার রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। বরফি আকারে কেটে নিয়ে প্লেটে তুলে উপর থেকে একটু বাদাম কুচি দিয়ে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আমার আজকের হালুয়ার রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।